চড়া দামে আলু বিক্রিতে জয়পুরহাটে কমছে আলু বীজের মজুদ। গত বছরের চেয়ে সব ধরনের বীজ আলুর দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। একদিকে বীজের সংকট এবং সিন্ডিকেটের কারণে চড়া দামের আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। জয়পুরহাটে গত বছর ৩৯,০০০ হেক্টর জমিতে ৯ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। দাম ভালো পাওয়ায় অধিকাংশ বীজ আলু বিক্রি করে দেয় হিমাগার ব্যবসায়ীরা। এতে কমেছে বীজ আলুর মজুদ। গত বছরের তুলনায় এবছর সব ধরনের বীজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। বাড়তি দাম দিয়েও চাহিদা মতো মিলছে না বীজ। আলু লাগাবো, আলুর বীজ পাচ্ছি না, খুব হরানি হয়ে যাচ্ছে। 4 বিঘা মাটি আবাদ করব, আমি বীজ পাচ্ছি না, এখন বেশি টাকা দিয়েও পাচ্ছি না। ডিলারের কাছে ভালো বীজ আলু খুঁজে পাচ্ছি না, আমি হয়রানি হচ্ছি। কৃষকদের অভিযোগ, অতি লাভের আশায় বীজ সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা। গ্রামে বা অন্য কোনো এলাকায় আলু নামায়ে বেশি দামে চড়া দামে বিক্রি করে দিচ্ছে, আর মূলত এই কারণেই কৃষকরা আলু পাচ্ছে না। আলু বীজ সংকটের কথা স্বীকার করলেও সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার ডিলার ও ব্যবসায়ীদের। বীজ সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গেল বছর যে ক্রাইসিস ছিল বীজের, তার সাথে দ্বিগুণ হয়েছে এবার। দাম বেশি নেওয়ার চেষ্টা করে বা বীজের সংকট সৃষ্টির চেষ্টা করে, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জেলায় এ বছর ৪০,০০০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল মোমিন মুনি। মুনি, এবছর যে চড়া দামে আলুর বীজ বিক্রি করা হচ্ছে, এটার কারণটা আসলে কি, আর ব্যবসায়ীরা কি বলছেন এই নিয়ে? দেখুন, জয়পুরহাটে এবারে ৪০,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু শুরু থেকে বিপাকে পড়ে যে আলু চাষের এই যে প্রথম অবস্থা চলছে এখন, এখান থেকে বীজ সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর কারণ মূলত যে মৌসুমি শুরুতে আসলে গত বছর আলু যে উৎপাদন হয়েছিল তার প্রায় ২৫% আলু ছিল আগাম জাতের আলু। এই আগাম জাতের আলু বিশেষ করে ফলন কম হওয়ার কারণে শুরু থেকে গত বছরের এই শুরু থেকে আলু মানে ফলন ঘাটতির মধ্যে পড়ে। এই অবস্থায় যে সমস্ত বীজ সংরক্ষণ করা হয়েছে, বীজ সংরক্ষণের পরিমাণ ছিল মানে সঙ্গত কারণেই কম। আর এছাড়া বর্তমান এই যতটুকুই মানে বীজ সংরক্ষণ কম হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি ব্যবসায়ীদের কারসাজি ছিল মানে সবচেয়ে বড়। এবং এই যে এত বড় যে ব্যবসায়ীদের কারসাজি, এই কারসাজি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের কেউ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। কারণ এই ব্যবসায়ীদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে, এরা সিন্ডিকেট খুব মানে দ্রুত করতে পারে। এবং কখন বিশেষ করে এই যে আলু শেষ রাতে পর্যন্ত যে আলু সরবরাহ করা হয়, শেষ রাতে সার সরবরাহ করা হয়, এমন অভিযোগ কিন্তু কৃষকরা করেছেন বিচ্ছিন্নভাবে। কারণ কৃষকদের আসলে মানে গোষ্ঠীগত বা সমষ্টিগত কোনো সংগঠন নেই, তারা যে প্রশাসনের কাছে সাহায্য চাইবে এমন কোনো অনেক কৃষক সেই পর্যায়ে পর্যন্ত যাইতে পারে না। সুতরাং ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে এবং একটা সংকটকে কাজে লাগিয়ে এবং এই সুযোগটা নিয়ে কিন্তু তারা এই বীজের দামটা বাড়িয়ে দিয়েছে। এবং বীজের দাম এত বেড়ে গেছে যে গত বছর যে বীজের দাম ছিল কেজি প্রতি ৬০-৬৫ টাকা, সেখান থেকে এবছর ২০-৩০ টাকা এবং ৪০ টাকা প্রতি কেজিতে মানে বীজের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই পর্যায়ে কৃষকরা বেশ হোঁচট খাচ্ছে এই চাষাবাদে। তো আগামী মৌসুমে এই যদিও কৃষি বিভাগ বলছে যে আগামী মৌসুমে তারা এই যে আলু উৎপাদন যেটা হবে সেটা তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এবং এই চলতি মৌসুমে যে চাষবাস হচ্ছে, বীজ সংকটের মধ্যেও কৃষি বিভাগ আশা করছে যে আশ্বস্ত করেছে তারা যে তাদের লক্ষ্য পূরণ করবেন। এটাই আশ্বাস তারা করেছেন। কিন্তু কতটুকু লক্ষ্য পূরণ হবে এবং কৃষকরা কতটুকু চাষ মানে করতে পারবে, এই চাষ মৌসুম শেষ না পর্যন্ত কেউ বলতে পারছেন না। তো জয়পুরহাট থেকে
আলুর বীজ সংকট নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবিদুল মোমিন মনি।